এই ব্রাজিলকে হারাবে সাধ্যকার এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, যাদের নিয়ে অনেক বেশি সমালোচনা ছিল। প্রথম ম্যাচে যারা ড্র করে অনেক বেশি সমালোচিত হয়েছিল, তারাই হাইতিকে একেবারে উড়িয়ে দিয়েছে। ৩-০ গোলের জয়, অবিশ্বাস্য একটা জয়, যেই জয়ের থেকে দাপটটাই বেশি চোখে পড়েছে। এই মুহূর্তে রয়েছে টিএসসিতে, যেখানে কিছুক্ষণ আগেও হাজার হাজার দর্শক ছিলেন। সবাই আনন্দের সাথে মুখে হাসি নিয়ে ঘরে ফিরেছেন। তাদেরকে হাসির উপলক্ষ এনে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররা, যে ভিনিসিয়াসকে নিয়ে অনেক বেশি সমালোচনা ছিল। বিশ্বকাপ শুরুর আগে যাকে নিয়ে, যার গোল না পাওয়া নিয়ে, জাতীয় দলে যার গোল ছিল না, সেই বিশ্বকাপেই তিনি প্রতি ম্যাচেই গোল করছেন। প্রথম ম্যাচে দল ড্র করলেও ভিনিসিয়াস ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে দারুণ একটি গোল করেছিলেন। আজকের দিনেও অ্যাসিস্ট করেছেন, আজকের দিনেও গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এই মুহূর্তে ব্রাজিলের মধ্যমণি। হয়তোবা পরের ম্যাচে নেইমার দলে কামব্যাক করবেন। নেইমার যখন ফিরবেন, এই ব্রাজিল আরও বেশি ভয়ানক হয়ে যাবে। এই ব্রাজিল কত দূরে যাবে? এই ব্রাজিল কি চ্যাম্পিয়ন হতে পারবে? যে প্রশ্নটা এখন পর্যন্ত সবার মনে। হয়তোবা আজকের ম্যাচের আগে এই প্রশ্নটা হয়তোবা সবাই হেসেই উড়িয়ে দিতেন। তবে আজকের দিনে যেভাবে ব্রাজিল পারফর্ম করেছে, যেভাবে খেলেছে, যেভাবে দাপটের সাথে পারফর্ম করেছে, সেই ব্রাজিলকে নিয়ে ব্রাজিল ভক্তরা আশাবাদী হতেই পারেন। আপনি হয়তো 87তম র্যাঙ্কিংধারী একটা দলের বিপক্ষে এমন জয়ে খুব বেশি আশাবাদী হবেন না। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। তবে ব্রাজিল যেই ডমিনেন্স প্রদর্শন করেছে, যতগুলো অ্যাটাক করেছে, সেই ব্রাজিলকে নিয়ে খানিকটা আশাবাদী ব্রাজিল ভক্তরা অন্তত হতেই পারেন। এই দলটা আজকের এই জয়ের মাধ্যমে অনেক বেশি কনফিডেন্স গেইন করেছে। হয়তোবা পরবর্তী ম্যাচেও তারা জয়লাভ করবে এবং পরবর্তী ম্যাচগুলো, পরের রাউন্ডের ম্যাচগুলো তারা অনায়াসেই জিততে পারবে। ব্রাজিলকে আপনি সবসময় আসলে ওই ফেভারিটদের তালিকায় রাখতেই পারেন। এই ব্রাজিল এই বিশ্বকাপের অন্যতম দাবিদার। যেমনটা শুরুতেই বলছিলাম, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা তিনিও কিন্তু বলছিলেন, যেই ব্রাজিলকে নিয়ে যেই বিশ্বকাপে খুব বেশি আলোচনা হয় না, যাদের নিয়ে কোনো সমীকরণ সাজানো হয় না, সেবারই ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। এবারেও কিন্তু আসলে এই ব্রাজিলের স্কোয়াডটাকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে এমনটা তাদেরকে নিয়ে অনেকেই হয়তোবা বাজি ধরেননি। তবে সেই ব্রাজিলই কামব্যাক করেছে, অসাধারণ কামব্যাক বলা যেতে পারে। এই কামব্যাকই তাদের জন্য এই বিশ্বকাপের সবথেকে বড় টার্নিং পয়েন্টই হতে পারে। এই ব্রাজিল সামনে যত বড় প্রতিপক্ষ আসুক না কেন, তাদেরকে হারিয়ে দিতে পারে। নেইমারের কথাই বলছিলাম, নেইমার হয়তো বা পরের ম্যাচে ফিরবেন। নেইমার যখন দলে ফিরবেন, তখন কিন্তু আরও বেশি শক্তিশালী হবে এই দলটা। ভক্তরা প্রত্যাশা করছেন নেইমারের শেষ বিশ্বকাপ। নেইমার ক্যারিয়ার জুড়ে কিছুই জেতেননি। এত অসাধারণ একজন ফুটবলার, তিনি কেনই বা জাতীয় দলের হয়ে কিছুই জিতবেন না? তিনি হয়তোবা শেষ দিকে, শেষ বিশ্বকাপে এসে লাস্ট ডান্সটা দেখাতেই চাইবেন। এই নেইমার, ভিনিসিয়াস জুনিয়ররাই ব্রাজিলকে হেক্সা জয়ের স্বপ্ন দেখাবেন। আশিক সারোয়ার, নিউজ 24।